একদিনেও যে সিলেট ঘুরে আসা যায়, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। কালকে খালতো ভাইয়ের বিয়ে শেষ করে আজকে চলে আসছি আমার মামার বাড়িতে। মামার বাড়ির দূরত্ব খুব বেশি একটা না, তাই 5 মিনিটের মধ্যেই চলে আসলাম। আর এখানে আমার রিবু পাখি রাগ করেছে, কারণ তাকে আমরা গাড়ির উইন্ডো ওপেন করতে দেইনি। বাসায় যাওয়ার পথে আমার কাজিনের সাথেও দেখা হয়ে যায়, সেও আজকে আমাদের সাথে যাবে। আর এখন যাচ্ছে সে গাড়ি ঠিক করতে, যেহেতু আমাদের সবার যাওয়ার কথা। প্রায় অনেক বছর পরে আমরা এই বাসায় এসেছি, ভাইয়ের বিয়েতে এসেছিলাম, আর আজকে অনেক বছর পরে আবার আসা হলো। উপরে যাওয়া মাত্রই আমাদেরকে মিষ্টি টিষ্টি দেওয়া হলো এবং আমরা নাস্তা খেতে খেতে আমার ভাবি রেডি হয়ে গেল। ফাইনালি আমাদের সবার রেডি হওয়া ডান, আর এই বাচ্চাগুলো তো আগেই রেডি হয়ে বের হয়ে গিয়েছে। দেন আমরা সবাই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। এখানে আপু, আমার হাজবেন্ড, আমার ভাবি আর আমার ছোট ভাইয়ের বউ সবাই মিলে অপেক্ষা করছিলাম। যদিও বেশিরভাগ সময় তার নাম ধরেই ডাকা হয়, ভাবি বলে ডাকা হয় না। ফাইনালি আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সিলেটের উদ্দেশ্যে। অনেক অনেক আড্ডা আর গল্পের সাথে চলতে থাকে আমাদের এই জার্নি। বলতে গেলে প্রথমবারের মতোই আমরা সবাই মিলে একসাথে কোথাও ট্যুর দিতে যাচ্ছিলাম, আর তাই আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এখানে আমি আর আমার ভাবি মিলে স্টেপ নিয়ে নিচ্ছি। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মাঝপথে একটু ব্রেক নিই, লাঞ্চ ব্রেক। দেন আমরা অনেক পদের ভর্তা ভাজি নিয়ে নিই এবং মাছ মাংস নিয়েছিলাম। আমাদের যার যেটা পছন্দ আমরা সেটা দিয়ে লাঞ্চ করেছি আজকে। দেন আমরা আবার বের হয়ে যাই শ্রীমঙ্গলের দিকে। এখানে যত বেশি ভিতরের দিকে যাচ্ছিলাম তত বেশি সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম, যেহেতু এর আগেও আমরা একবার সিলেটে এসেছিলাম। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আমাদের খুবই ভালো একটা ধারণা হয়েছে, আর এই জন্য এবার আরো বেশি এক্সাইটমেন্টের সাথে চলে আসছে। যেহেতু আমি ট্রাভেল করলে সিক হয়ে যাই, বাট এইবার একদম চারপাশের এত সৌন্দর্য দেখে আমার একদমই খারাপ লাগতেছিল না। তার মধ্যে ছিলাম ফ্যামিলির সাথে। পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক লেট হয়ে যায়, আরো আগে বের হলে বেশি ভালো হতো, বাট যাই হোক, কোনো প্রবলেম, চলে আসছি। এখান থেকে আমরা আমাদের সুন্দর সুন্দর স্ন্যাপ শুরু করে দিই, কারণ আরেকটু পরে সানসেট চলে যাবে। অন্ধকার হয়ে গেলে ছবি একদমই ভালো আসবে না, তাই আমরা চেষ্টা করেছি আগে আগে সবাই যেন পিকচার ভিডিও করে ফেলতে পারে। এখানে সবাই সবার মতো করে পিকচার তোলায় ব্যস্ত, আর আমি আমার ভিডিও করায় ব্যস্ত। তবে আমরা যদি আরেকটু বেশি সময় পেতাম হয়তো বা আরেকটু বেশি পিকচার তুলতে পারতাম, আরেকটু সুন্দর জায়গা। বাট যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, তাই এখান থেকে চলতে থাকে আমাদের পিকচার নেওয়া। আর এখানে আমরা আমাদের সবার ব্যাগ ফেলে ফেলে পিকচার তুলছিলাম, আর এখানে আমরা অনেক মজাও করছিলাম। তবে এই সময়গুলো আমার কাছে খুবই এক্সপেন্সিভ ছিল, এর জন্য আমি সবগুলোকে ক্যামেরা বন্দি করে ফেলছি আমার কাছে। কজ এই মূল্যবান সময়গুলো হয়তো বা আর কখনো আসবে কি আসবে না জানি না, বাট আমার কাছে মেমোরিজ হিসেবে আমি সবগুলো রেখে দিয়েছি। আর এখানে আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম, কিছু ক্যান্ডিড ভিডিও নিচ্ছিলাম। যাওয়ার পথে অনেক অনেক টমেটো গাছ দেখতে পেয়েছি, আর সবাই এখানে টমেটো উঠাচ্ছিল, মেবি এগুলা তাদের সেল করার জন্য। এত খোলামেলা জায়গা পেয়ে আমাদের বাচ্চাগুলাও খুবই মজা পাচ্ছিল, আর তারা তাদের মতো করে এনজয় করছিল। যদিও আমরা তেমন কোনো চা বাগানের ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না, অন্ধকারও হয়ে গিয়েছিল। বাট এখানে আমরা অনেক বেশি এনজয় করেছি। যাওয়ার আগে এখানে আমি আমার রিবু পাখির সাথে একটা সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম, বাট তার মন তো খেলার দিকেই ছুটে যাচ্ছে বারবার। দেন আমরা বের হয়ে যাই। চলতি পথে আমরা অনেক অনেক চা বাগান দেখতে পাই, বাট নূরজাহান চা বাগানের মতো কোনো চা বাগানই ছিল না এখানে। চারপাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর যে আমরা যদি এখান দিয়ে বারবার চলতেই থাকি তাহলে আমাদের একদমই বোরিং লাগবে না। এই জায়গাটা মেবি লাল পাহাড় ছিল। আমরা এর আগের বার যখন এসেছিলাম এটার উপরে উঠতে যেয়ে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। উঠা তো যেমন তেমন, নামতে যেয়ে আরো বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এখানে চলতি পথে আমরা ছোট ছোট অনেকগুলো চা বাগান দেখি। আমার কাছে তো একদম ভালোই লাগছিল, আর কার কাছে কেমন লাগছিল জানি না। তবে একদিনের এই সিলেট ট্যুরটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয়েছে, কজ একদিনে আসলে কোনো কিছুই ঘোরা সম্ভব না, বাট যতটুকুই আমরা ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ফাইনালি এটা ছিল আমাদের লাস্ট স্পট, কজ এখান থেকে আমরা বাসায় ব্যাক করব। আর এখানকার চাটা এত বেশি টেস্টি ছিল, গতবার এসে আমরা যতগুলো চা খেয়েছি আমার কাছে মনে হয়নি এরকম মজাদার কোনো চা ছিল। বাট এখানে এসে এই চাটা খাওয়ার পরে মনে হলো যে না, আমরা সিলেটেই আছি, সিলেটের কোনো চা খাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক টায়ার্ড, তারা সবাই ঘুমিয়ে পড়েছিল। আর এখানে আমি আর আপু কিউট কিউট ভিডিও নিচ্ছিলাম। আর দেখো, আমাদের সবার চা চলে আসছে। এই চা খাওয়ার পর আমরা সেকেন্ড টাইম আবার অর্ডার করেছি, আর ভাইয়া চা নিয়ে আসে। আমরা ভাইয়ার সাথে অনেক মজা করছিলাম। যাই হোক, এখন আমরা সবকিছু শেষ করে বাসার দিকে ব্যাক করছি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।